দিতে না হলে নিব তো তুই কত সমস্যা কি কর আমি তো বলি নাই নিব না তোর সমস্যা কি তুই এভাবে তো বলে না সমস্যা আচ্ছা তো কি সমস্যা তোর? পার্সেল খুলতে পারবো না কেন খুলতে পারবো না ভাই আপনি বলেন না ভাই যার পার্সেল যিনি মারছেন যিনি সেল করছে হ্যাঁ। ওনার কথা হইলে যে পার্সেলটা খুল যদি কেউ নেয় আর যদি কাস্টমার নেয় চেক করতে পারবে তা আপনার কথা আমি বুঝলাম ভাই Check ছাড়া আপনার নিতে কথাটা আমি বুঝলাম ধরেন আমি 4500 টাকা দিয়ে পার্সেলটা কিনলাম এটার মধ্যে ইটা আছে না ভালো আছে আমি চেক করবো না এটা তো আপনার সাথে ওনার কথা হওয়ার কথা হ্যাঁ ওনার সাথে কথা মাত্র বলছি আপনার সাথে কথা বলতে যখন order ধরেন, এই, বন্ধ করে দাও, বন্ধ কর যখন অর্ডার দিচ্ছেন তখন কোনো কথা তো হয়নি এখন আপনি আমার কথা বুঝেন ধরেন আপনাকে আমি 150 টাকা দিলাম এটা কোন কারণে দিছি আমাকে তো পে করেন নাই আপনি যার থেকে মাল আনছেন তাকে তো আপনি pay এটা দিয়ে করছি। order confirm করছেন। না কনফার্ম করতে আপনি বুঝলাম 150 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করছেন হ্যাঁ আমাকে না এটা অর্ডার আমি- কনফার্ম করছি এখন আমি বললাম ক্যান্সেল করার অধিকার আমার আপনার না হ্যাঁ, এখন- এটা আমি যদি ক্যান্সেল করি তাহলে ক্যান্সেল হবে হ্যাঁ। ভাই আপনি কোন আমি একটা জিনিস কিনছি 4500 টাকা দিয়া 150 টাকা অগ্রিম পাঠাই দিছি এখন এটার ভিতরে কি দিছে আমি চেক করবো না হ্যাঁ উনি চেক করতে দিত না যে পাঠাইছে সে চেক করতে দিবে না এটা তো আমি তো থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস আমি তো এটা তো আমার নিজস্ব পণ্য না আমার এখন নিজস্ব এখন পণ্য না। এখন 150 টাকা দিলাম তাহলে এটা আমার লাভ হইলো কি লস হইলো কি আমার তো পুরাটাই লস তাহলে এখন মালটা চেক দিব না যিনি বিক্রি করছে এটার মধ্যে এটা গোবর দিছে না কি দিছে আমি চেক করবো না তাহলে আমি কিভাবে দিব এটার মধ্যে এই যে 4500 টাকার অর্ডারটা ভাই হ্যাঁ টাকা আমি আগে দিতে হইব দিলাম টাকা আগে মানলাম টাকা দিলাম এটার মধ্যে কি আছে পরে যদি আমার ভালো দিল এটা আপনি কথা ক্লিয়ার কাট করে অর্ডার করেন নাই না অবশ্যই তা আপনি কি অর্ডার করছেন কি ক্লিয়ার কাট করে অর্ডার তাহলে কি আপনি আমার ভালো ধরাই দিবেন আমি ধরাই দিব কেন এটা তাহলে আমি প্যাকেট করে টাকাটা তো আপনাকে দিব আমি প্যাকেট করে নিয়ে আসছি এটা। টাকাটা তো আপনাকে দিব দেন তো তাহলে আপনি মালটা দিচ্ছেন না আমি দিতেছি এই মালটা কিন্তু এখন আপনার থেকে আমার কিনতে হবে না আমাকে কিনতে হবে না কার এটা থেকে একটা ভুল কিনতে হবে? কনসেপ্ট তাহলে ওনাকে বলেন তাহলে ওনাকে বলেন টাকাটা দিয়ে দিতে যিনি বিক্রি করছে তিনি বলছে যে যদি না খুইলা নাই তো দিতে না হলে ক্যান্সেল করে দিতে সে ক্যান্সেল করে দিবে আমার 150 টাকা লাভ কি আপনি পে করছেন আপনি ওনা থেকে নেন আপনি আপনি আমাকে নিব pay কেন করছেন। আপনি ওনার মাল আনছেন আপনি দিবেন আমাকে কেন এটা তো আমার দায়িত্ব না আপনি তো মালটা আনছেন আপনার মাল টাকা না কোথায় আছে সেখান থেকে আনার দায়িত্ব আমার মালটা তো আপনি আনছেন মাল আমি আছি আপনার কথা টাকা কি বুঝেন আমি নাই ভাই এটা অনলাইনে হাজার হাজার হইতাছে আমরা দেখতে পাচ্ছি আপনি কি আমাকে না। পে করছেন এটা হ্যাঁ বা না বলেন না দেখে নিব খুলেন ভাই আপনি মালটা তো খুলেন ফাইজলামি করেন নাকি মালটা খুলে এক কথা ফাইজলামি করার কি আছে ভাই এই মিয়া ফাইজলামি করার কি কি আছে এক কথা বারবার বলতেছেন কেন বারবার বলার কি আছে আমি মালটা দেখবো না একবার আমাদের 100 টাকা আমাদের দিয়ে দেন আমি দিছি 150 টাকা কারে দিছি মাল আপনার সাথে কথা হয় না আপনার দিকে কি আছে আপনি কথা বলছেন যিনি তা ওনাকে আপনি এখানে আসতে বলেন কথা বলছেন না কি বলছে? কি বলছে আপনি ওনাকে এখানে আসতে বলেন বলতাছে যে মাল মানে টাকা দিতে হবে টাকা দিলাম তে মাল আমি দেখবো না আরে ভাই আপনি আরে ভাই মালটা আমি দেখবো না মালটা কি আছে ওর সাথে কথা খালি বলছেন। আছে নাকি নাম্বার নিয়ে কথা বলছেন কি হ্যাঁ, কথা বা না? বলছি। তো উনি বলছে খুলতে আপনারা পারবেন বলছে না। টাকা দিতে মাল নিতে আচ্ছা মালটা নিলাম আমি চেক করবো না মালটা ক্যান্সেল করলে আপনারা আমি ফেরত দিব না আপনি ক্যান্সেল করেন আপনার অধিকার নাই মালটা ক্যান্সেল করার অধিকার আমার ভাই Cancel আমি করি নাই না আপনি বলতেছেন চলে দিতেছেন যিনি বিক্রি করছে আপনার সাইকেল ওইখানে ছিল আপনি চলে দিতেছেন যিনি বিক্রি করছে তিনি বলতেছে যদি এই হ্যাঁ। সিস্টেমে নেন তাহলে নিতে না উনি নিতে না। উনি কি বলছে কি উনি ডাইরেক্ট চোর উনি কি বলছে উনি আরেকজনের চাকরি করে উনি ছুটিতে আছে হ্যাঁ, চাকরি এটা কোনো করতেই নাই পারে স্বাভাবিক। চাকরি করতে পারে আমি মালটা দেখবো না উনি কি দিছে আমাকে উনি নাকি ওই আমার বন্ধু বলতেছে 70,000 টাকা ড্রোন উনি 4500 টাকা দিয়ে কিনছে কথা বুঝছেন 70,000 টাকা নাকি এটা মার্কেট প্লেস হ্যাঁ তো এটা 4500 টাকা দিয়ে কিনছে এটার মধ্যে 4500 টাকার মধ্যে কি আছে এটা দেখবো না এখন এখন আপনি বলেন আমি 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 আমি- আমি বলি আপনি যেভাবে আছে আপনি তো এইভাবে খুলতে পারবেন নাকি আমি পারবেন বলি- না আমি বলি আপনি আমরা শুনেন মালটা ছিড়বো না আমি বলি আপনি শুনেন আপনি হ্যাঁ, কিছু বলেন, বলেন না বলেন। এখন এটা হলো আরেকজনের হ্যাঁ। হ্যাঁ যিনি মারছেন হ্যাঁ। যিনি আপনাকে পাঠাইছে আমি বুঝতে বললাম পারছি। থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস বুঝছি আমি আপনার কথা বুঝছি ধরেন আমি আপনি বলি। ছিললে আপনার টাকা দিতে হবে আমি ওনাকে শেষ করি। আমি জানি হ্যাঁ, আমি তো শেষ এটা করি। এটা তো ছিড়তে হবে না এটা যেমন খোলার জিনিস আছে খুলবেন আমি শেষ করি ভাই বলেন। শেষ করি আমি বললাম থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস হ্যাঁ। আমাকে বলা হয়েছে যে তুমি আমার মালটা ডেলিভারি করবা যদি কেউ খুলতে চায় খুলতে দিবা না যদি খুলতে চায় তাহলে তাহলে রিটার্ন উনি কি চোর শেষ এখন ওনার সাথে তো পার্সোনালি বন্ধুত্ব বা সম্পর্ক নাই আছে না উনি তো আমার ফ্যামিলি না মেম্বার না তাহলে আপনি এমন মাল ওনাকে আমি আনবেন জীবনে কেন দেখিও নাই। আপনি এমন মাল আনবেন কেন যে উনি ডেলিভারি টাকা খাইয়ে দিবে আমি পাঠাও কুরিয়ার থেকে আসছি হ্যাঁ বুঝতে ঠিক পারছি আছে? ভাই আমি 100% বুঝতে পারছি কথা বুঝতে শুনে পারবো না রাখেন। কেন পাঠাও কুরিয়ার তো- কাদের সাথে হ্যাঁ। কন্টাক্ট করবে কাদের সাথে ডিল করবে সেটা সম্পূর্ণ পাঠাও কুরিয়ারের ব্যাপার হ্যাঁ। আমার ব্যাপার না আমি ওদের ডেলিভারি সার্ভিস আপনি আমার কথাটা বুঝেন ভাই ধরেন আপনার টাকা দিয়ে দিলাম আপনি চলে গেলেন হ্যাঁ, চলে এটা বলতে গেলাম। আমি মাটি পাইলাম এটাতে ধরেন আপনারা তো বলতেছেই যে আমি ড্রোন পেলে তো আপনার সাথে তো কথা বলার সুই নাই আপনাকে তো বলেই দিল যে আপনি যদি ভাই, না এভাবে নেন তাহলে নেন না হলে আমি মাল নিব কথা বুঝেন আমি তো 150 টাকা তো আন্তাজি দেই নাই কথা বুঝেন হ্যাঁ, বলেন। 150 টাকা দিলে সবাই বেশিরভাগ ব্লক মেরা দেয় আর ব্লক মারে নাই মাল দিছে কথা বুঝেন মানে অথেন্টিক দেখে মালটা দিছে মাল 2 নাম্বার হলে ব্লক মেরে দিত তো মাল দেওয়ার পর এটার মধ্যে কি আছে এটা তোমার দেখতে হবে আপনাকে আমি টাকা দিলাম ধরেন টাকা দেওয়ার পর আপনি আমার চলে গেলেন এটা দিয়া এটার মধ্যে একটা মাটি পাইলাম পরে কি করব সেটাই তো আমি বারবার বলতেছি ভাই উনি হ্যাঁ। বলছে আপনি যদি নিজের রিস্কে নেন
তাহলে নিতে না হলে না নিতে ভাই, আপনার 4,500 টাকা আপনি রিস্ক না নেন, সমস্যা আমি নেই। খালি কার্টুন তাহলে খালি কার্টুন লইতাম? 4,500 টাকা দিয়ে উনি তো আপনার অপশন দিছে, যদি না নেন তাহলে না নেন। তা না নিলে আমাদের 150 টাকা লাভ কি? 150 টাকা দিছি গেলে 150 টাকা কেন উনি তো দিছে? বলতেছে নিলে ভাই রিস্ক আমি নিতে তো হবে। লই দিছি ভাই, ফোন দেন তো। উনি যে 150 টাকা দিল, আমার ফোনে ভাই মিনিট নাই। ভাই ওই ওর মোবাইলের টাকা দে তো কটা। না না তুই ফোন দে। আসিফ তুই জিনিসটা বুঝছস? ওই 75,000 টাকা দামের ড্রোন কিনছে 4,500 টাকা দিয়া, তাহলে ওই 150 টাকা অ্যাডভান্স করছি। তো এখন এটার মধ্যে কি আছে চেক করবো না? এখন ড্রোন থাক বা না থাক, ড্রোন না থাকলে আপনি টাকা ফেরত দিয়ে দিবেন, শেষ আপনার 150 টাকা মাইরে আমাদের 150 টাকা মাইরে। সময় নষ্ট করতেছেন ভাই। ভাই আমার সময় নষ্ট খুব করছি না কাজ আছে ভাই। ভাই, সময় নষ্ট করতেছি না। তাহলে কি করতেছেন আপনি বলেন? আপনার এখানে বলেন ভাই, আপনার এখানে সমাধান আমি কি দিব বলেন? আপনি নিজে জানেন আপনার কি এখানে সমাধান বলেন। চান? আপনি তো আরো মাল বিক্রি করেন, আপনি কি বলেন, আমি অবশ্যই বিক্রি করি, আমার এই যে বাসের তা আপনি কি খুলে দেন না? সবাই খুলে দেন না? তাহলে এমনই তো ভাই, আমার তো খুলে নিতে হবে। দেখি পার্সেলটা দেখি কি নামে প্যাকেট হইছে। সুমন নামে প্যাকেট হইছে, এখন আপনি পার্সেল সমাধান বের কি করেন, চান? পার্সেল খুলবো না। করতে দেখি না। আপনার পার্সেল আমরা আপনার ক্ষতি করবো না, আপনি ভয় পেন এটা না। ভাই আপনার হাতে রাখেন ভাই। আপনার ক্ষতি আমরা করবো না, আপনি বের করেন। পার্সেলের দাম 5,000 টাকা। আপনি নিলেন না, না বাদ দিন, এত কাহিনী কেন করতেছেন ভাই? বুঝলাম না তো। ভাই আমি তো নিমু। আপনি নিবেন। দেখে নিমু। না না জন্য অর্ডার দিছে। আমি দেখে নিমু। উনি বলছে আমি যদি- দেখে নিমু। হ্যাঁ, উনি বলছে খালি না কার্টুন নিবো ভাই। উনি বলছে না দেখা নিলে নিতে, না না নিতে, শেষ। মেদি ভাই কথা বুঝছেন আপনি? সুমনের ড্রোন অর্ডার দিছে। ভাই হ্যাঁ অর্ডার হ্যাঁ দেখা নিব না। আরে কিরে ভাই, ভাই? আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি, এটা আমি দেখা নিব না। আপনাকে বলি, আপনি ভাই বারকুটটা দেখে ভাই, এই বড় ভাই করছে না? এই বড় ভাই এই আপনার অর্ডার উনি দেখুক না ভাই, আপনার মাইছের অর্ডার করার লাভ আছে। যার পার্সেল উনি বলছে এটা দেখা যাবে না। ভাই আমি আপনাকে বলি ভাই পার্সেল কা সুমনের পার্সেল, সুমনে কিনছে হয়। বিক্রি করছে। তুমি কিনছো না সুমন, তাহলে ওর পার্সেলও দেখা লইব না। যিনি বিক্রি করছে তার কথা এটা, যদি না খুলে নেয় তাহলে নিবে, নাহলে নিবে না। এটা কেমন কথা ভাই? এটা এর কোনো নিয়ম আছে? তাহলে ভাই নিলাম না, তাহলে আমরা যে 150 টাকা দিলাম এটা লাভ কি? আমরা যে 150 টাকা দিছি মেদি ভাই, আমরা 150 টাকা দিছি অ্যাডভান্স, এটা লাভ কি তাহলে? 150 টাকা দিয়ে যাবো হ্যাঁ উনি দিত না বলে। আমাকে পে করেন। টাকা দিব না। তাই আমি ভাই মালটা দেখবো যাকে পে ভাই। করা হোক, যিনি সেল করছে তাকে পে করেন। যাকে পে করা এই প্রোডাক্টের দাম কত? 4,500। 4.5 কি অর্ডার করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা নিজেরা দুজন কথা কথা আপনি কল দেন, কি কথা আছে? নিজে ফোন দেন। কথা হয়েছে, আমাদের তিনজনের কথা হয়েছে অলরেডি। কি কইছে? কি কইছে? কইছে কি হ্যাঁ লগে কথা কইতো, বড় হ্যাঁ লগে দিলাম, হ্যাঁ কল কাইটা দিয়ে যাইতাছে কা। এভাবে আপনি কথা না ভাই, আমি কথা বলছি। সর্বনিম্ন 5 মিনিট কথা বলছেন। আমি কি এটা বলছি বলতেছেন? দেখেন, আপনি কি বলছি? আপনার আপনি কল কি রেকর্ড নাই ফোনে, দেখেন আপনি কি বলছি। ভাই ভাই শুনেন, আচ্ছা এই মামা খারাপ এই খারাপ না না, কথা তো উনি বলছে নাকি না? এই সুমন তোমার প্রোডাক্ট নিয়ে খুলো, চেক করো। হ্যাঁ আমরা 4500 টাকা দিয়ে একটা জিনিস অর্ডার দিছি, এখন উনি বলতেছে দেখা এখন যাবে না, দেখা যাবে না তাহলে। কোম্পানির অর্ডার হ্যাঁ তাহলে আমরা যে 150 টাকা দিলাম এটা লাভ কি? আবার বলুন, একবার বলুন, বারবার একবার না হলে 10 বার বলবো, সমাধান করতে হবে না। আমরা যে 150 টাকা অ্যাডভান্স দিলাম যদি খুলে উনি check নাকি দিবে না। করতে না করে নেয় তাহলে নিবে, নাহলে বাদ দিয়ে দিতে তাহলে শেষ। বাদ তাহলে তাহলে বাদ দিয়ে দিলে ভিডিও করে উনি 150 টাকা দিবে না। মাল লাগে আমি অর্ডার চাই এটা মালটা নেওয়ার লাগে অর্ডার গ্যাঞ্জাম করলে গ্যাঞ্জাম পারে। আর তুমি তাহলে 150 টাকা দিয়ে দাও। উনি 150 টাকা দিবে না। আমার কথা ওইটাই। 150 টাকা ভাই দাও, শোনেন, না। ভাই শোনেন, আমি বলি। না না, আমি বলি আমি কোম্পানির লোক না। শোনেন ভাই, আমি বলি। আপনার কোম্পানিকে 150 টাকা দিছে না? আমি 150 টাকা আমার পকেট থেকে দিব। আমার কথা আপনার শোনেন। পকেট থেকে কেন দিবেন? পকেট পকেট থেকে তো চাইনি আমরা, দাঁড়ান, আপনার পকেট থেকে টাকা চাইছি। তাহলে আমি আপনাকে আপনি জার্মাল আনছেন, ভাই, তার থেকে আমার নেবেন। কথা শোনেন শেষ ভাই। করেন, বলেন। আপনি আপনার পকেট থেকে দিলেও আপনি আপনার যে প্রোডাক্ট পাঠাইছে ওনারে গিয়া বলবেন আপনার যে 150 টাকা অ্যাডভান্স করা হয়েছিল 150 টাকা আমি আমার পকেট থেকে দিচ্ছি। সোজা কথা, আপনার কোম্পানি কি আপনার 150 টাকা দিবে না? আমার কোম্পানি না, আমি পাঠাও কুরিয়ার থেকে এক আসছি। মিনিট থামেন। টাকাটা তো কুরিয়ার নেয় নাই। আমি যদি মালটা ক্যান্সেল করি তাহলে ক্যান্সেল হবে কুরিয়ারের লোক, হ্যাঁ, আমি তার আগে কুরিয়ার সার্ভিস- কেমনে ক্যান্সেল কুরিয়ার সার্ভিস আচ্ছা, ভিডিওটা আর কত ভাই। ভিডিও করবেন আপনি? ওর যতক্ষণ আমার যতক্ষণ দরকার আমি করবো, কারণ আমরা ভিডিও করতেছি, কারণ রং আপনার, আমাদের কোনো রং নাই। আপনি ফল না আমি তাহলে বলছি না। তাহলে 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 আমার ভিডিও তাহলে আপনার কি সমস্যা? আপনার কোম্পানির সমস্যা। আমি আপনার বারবার আপনার কোনো সমস্যা নাই। ছবি তুলি না। আমি চেক করেন, উনি ওর সমানই ভিডিও না করেন। ভাই, করুক না। আমি ওনার নাম্বারটা ই করে দিব, ফেসবুকে শো করে দিব। আপনার কোনো সমস্যা হবে না। আমার কথা আপনি যখন ওনার প্রোডাক্টটা দিবেন, হ্যাঁ, উনি টাকাটা দিবেন, হ্যাঁ। টাকাটা কোম্পানি পাবে। আপনি যে দিয়ে গেছেন আপনি ক্যারিং খরচ দিবেন, সেটা কত দিবে আপনাকে? মানে আমি যে বেতনটা পাবো সেটা আপনাকে আমি কত দিবে এই আমি product প্রতিটা পাবো? পার্সেলে এভারেজে ধরেন 20 টাকা 22 টাকা পাবো, এটা পার্সেলে 22 টাকা পাবেন, এরকম পাবো 22-25 টাকা পাবো। 22-25 টাকা পাবেন যদি তারা অর্ডার রিসিভ হ্যাঁ, করে receive চাইলো, করে total না complete- করলেও পাবেন। না করলে পাবো না, যদি ডেলিভারি চার্জ আমার হাতে দেয় তাহলে পাবো, তাছাড়া পাবো না। ডেলিভারি চার্জ কত? 150 টাকা দিচ্ছি। ডেলিভারি চার্জ 150 টাকা। এখন ডেলিভারি চার্জের নিয়ম কি? না নিলেও ডেলিভারি চার্জ দেয় নাকি? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আঙ্কেল, আমরা হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ডেলিভারি চার্জের নিয়মটা কি? হ্যাঁ। প্রোডাক্ট পছন্দ হইলে রিসিভ হ্যাঁ করে হ্যাঁ টাকা দিয়া দিব, প্রোডাক্টের মূল্য দিয়া প্লাস ডেলিভারি দিয়া দিব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আর প্রোডাক্ট চয়েস নাই ওটাই হচ্ছে cash on ডেলিভারি টাকা delivery। দিয়ে এই যে যেমন আপনাকে আমি বলি যে আমার কাছে দুইটা পার্সেল দেখেন আচ্ছা, না, এগুলা তাইলে- ক্যান্সেল তাইলে হয়ে গেছিল ডেলিভারি চার্জ রিটার্ন করে দিয়েছে সেগুলো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে ওনারও তাহলে আপনাকে ভাই ওনার ডেলিভারি প্রোডাক্ট চার্জ ওনারাই চেক এই যে এই মালটা খুইলা যে চেক করে দেখছে উনি কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ ভালো লাগে না তাহলে এটা কেন হবে না? এটা এটা ভাই, কেন হবে না? এক একটা পার্সেল এক একটা পেজ থেকে আসছে এখন ওরা নিজস্ব নিয়ম বানায় রাখছে যে আমারটা খুলতে দিবা আমারটা খুলতে দিবা না। দেখি এরকম কিছু কিছু আছে এই যে কোম্পানি বাইর পাশে তারা এই যে তো এগুলো এটা, সেল এটা খোলা যাবে না আচ্ছা আঙ্কেল কথা বলুক না এটার দাম 5,500 আপনি কথা বলেন আপনি কথা ভাই বলেন আপনি বের করেন, আমি খুলবো না, আপনি বের করেন। আঙ্কেল মালটা আপনার মাল আপনার না জিজ্ঞেস করে খুলবো না ভয় পেন না আপনি ওনাকে দেখান এটা ভাই ধরা যাবে না। আসছে দেখছো মেয়ে মালই ধরা যাবে না। এই ভাই মাল ধরা যাবে না কেলে? আপনি তো 2 নাম্বারই আপনি কইলাম এই আপনি ভাই, মাল ধরা যাবে না। এই ভাই, মাল বলো ধরে ওরা দেখবেন কথা গায়ে দিতেছেন কেন? আপনার কি গায়ে হাত দিচ্ছেন? এই ভাই আপনার লগে ভাই কথা আপনি মাল দেখতে দিবেন না গায়ে ভাই 150 টাকা বার দিয়ে করতে জানগা। কোনা ভাই গায়ে দিতেছেন আমার নামে মাল আইছে বার করতে কোনা হ্যাঁ বার করতে দেখতে পারবেন তাহলে বার আপনি করতে দেখেন আপনি ভাই আপনি ধরতে দিতেছেন না ভাই, হাতে রাখান আপনি বার করতে দেখেন আপনার হাতে রাখান আপনার নাম নাম্বার দেখেন বার করতে আছে যে বিল দেখেন বার করতে আছে এই দেখতো দেখো তো আল্লাহ এটা বার একটা করতে ছবি আছে। উঠান আপনার নাম্বার একটা ছবি ওটা এই ভাই একটা ছবি ওটা এটা কি ড্রোন? হ্যাঁ ওই পাশ ঘুরো তো ওই পাশ ঘুরো তো কয় টাকা দামের ড্রোন? এই ড্রোনের নাম 5,500 4500 ড্রোনের নাম এই দাম নাকি 70000 টাকা 75000 টাকা 75,000 তো টাকা, এখন 4,500 টাকা কেমনে হ্যাঁ দিল হ্যাঁ, ভাই? এটা নাকি ভাই, বর্ডার আপনি ক্রস আপনি মেহেদি ভাই তো- এটা বর্ডার ক্রস কথা বুঝেন তো বর্ডার ক্রস দিছে আমরা টাকা দিলাম ওনাকে ধরেন টাকাটা দিয়ে দিলাম লন ভাই। এখন খুলবো এটা কি আছে দেখবো না ধরেন মাটি দিল আমার জিনিস আমি চেক করে নিব না। আমার এটার মধ্যে মাটি দিছে না বালু দিছে আমি দেখবো না হ্যাঁ। উনি দিবে না এখন যা জিনিস তা আমাদের কথা হচ্ছে এমনও দিতে পারে আমাদের- আশিক ভাই, মনে করেন মাটি 200 টাকা ড্রোন হ্যাঁ। ধরে দিয়ে গেছে টাকা। তাহলে তো কথা হচ্ছে ধরেন এটার মধ্যে মাটি দিল আমরা তো মাটি নিব না না তা আমাদের 150 টাকা আমাকে দিবে না হ্যাঁ তা আমাদের 150 টাকা লাভটা কি আমরা তো টাকাটা দিচ্ছি ওনাকে নেওয়ার জন্য হ্যাঁ তা আন্তর্জাতিক টাকাটা পাঠাই নাই না। উনি টাকাও দিবে না কিছুই দিবে না না ভাই তা আপনি টাকা দেবেন টাকা পে করছে যিনি সেল করছে তার কাছে আমার কাছে ক্যাশ টাকা কই তাইলে ভাই হেরে কোন টাকা হ্যাঁ কোন টাকা পাঠাইছে জিনিস আছে না হ্যাঁ আপনার কাছে জিনিস আছে তো আছে, নাকি আছে। 150 টাকা দিতে আমি সমস্যা কি 150 টাকা দিয়ে কোন সব কথা রাখ আমি পকেটে দিতে হইব যেহেতু আপনি মাল নিয়েছেন মাল আপনার কাছে মাল আপনার কাছে আপনি 150 টাকা লাগে মাল আপনার কাছে আটকাই রাখবেন যতক্ষণ টাকা না দিব ততক্ষণ আপনি না না মাল মাল চালাবেন। আমি এনে খুলবো এখানে না এখানেই সমাধান এনে করবো। কথা আমি কোম্পানি বলতেছে এখানে কি মাল খোলা যাবে না। বাটপারি করলে হইব নাকি আরে ভাই, আশিক খাবেন ভাই না। এই জায়গায় একটা কথা কই আমি কোম্পানি মালটা খোলা বলতেছে হোক কি খোলা দেখা যাবে হোক না। সব হ্যাঁ, কিছু এটাই check। মাল ঠিক থাকলে টাকা নিয়ে আপনি কি যাবে বলছেন কোম্পানির এই যে পেমেন্ট কইরা তারপর এটা নিতে নাকি হ্যাঁ কোম্পানি বলছে না। মানে যার যিনি সেল করছে হ্যাঁ আপনি যিনি সেল করছে উনি তার বলছে কথা হলো এটা যে এটা- এটা নেওয়ার আগে টাকা দিয়ে তারপর এটা নিতে হবে এটা মানে হ্যাঁ। পেমেন্ট ছাড়া খোলা এটা যাবে না। আমার আগে কয় নাই এটা ওনারা কইছে পেমেন্ট করলো তারপর যদি কোনো আমি কিছু বলি পাই সেই রিস্ক আমি না ভাই আমি বলি পেমেন্ট করলো হ্যাঁ। পেমেন্ট করার পরে জিনিসটা খুললো হ্যাঁ। খুললে যদি ভিতরে 2 নাম্বার জিনিস হয় তখন Payment- এটা যদি পছন্দ না হয় খোলার পরে সেটা আমার রিস্ক না ওটা আমার নিতে হবে ও নিতে হইব নিতে হইব। আপনার বাড়ি কই ভাই আপনি কি এর আগে অর্ডার আপনার বাড়ি কই কুরিয়ার সময় কিছু জানেন আপনার বাড়ি কই? ঠিক আরে, আছে মাল cancel করলে তো cancel হয়ে যাবে। ঠিক আছে না এই এনো মাল খুলে এই দেখেন কোন জায়গায় নিয়ম আছে যে প্রোডাক্ট পেমেন্ট কইরা এনো তারপর মাল খুলে। প্রোডাক্ট যদি ঝামেলা হয় এই এই ভাই, প্রোডাক্ট মাল রিটার্ন খুলে নেওয়া দাও। যাবে না কোন জায়গায় লেখা আছে আপনি এটা আমার সাথে আপনি যাবেন যাবো কে ভাই এটা তো ঘুরা নেই তো যাবেন আপনি আজমপুর কয় চলেন। নাম্বার সেক্টর আজমপুর সেক্টর না আজমপুর মেহেদি ভাই কোন জায়গায় কাঁচা বাজার পাঠাবের অফিস পাঠাওয়ের অফিস আচ্ছা, আজমপুর কাঁচা সামনে, বাজারের সামনে একটা বিচার দিই, সামনে, অফিসে নেন, নেন। পাঠাও হবে। আপনার ওনার কাছে আমরা 4500 টাকা মাল কিনছি যে 150 প্রোডাক্টটা টাকা পাঠাইছে পাঠাইছি আর উনি দেখতে দিবে না কি আছে মালিকের ফোন দেন। আমরা টাকা দেখেছি আমরা দেখবো না এনো মাল খুলে এনো মাল খুলে এখন এটার মধ্যে মাটি দিছে না ভালো দিছে কেমন বুঝবে এটা উনি দেখতে দিত না আমার এনো কথা হইছে একটাই মাল এই আশিক খুলে ভাই হইবো। দাঁড়ান মালিকের ফোন দিতে প্রোডাক্ট যারা পাঠাইছে ওদের ফোন হ্যাঁ ফোন দেখ আমার মাল না দিলে আমার 150 টাকা আমাকে দিয়ে দিবে শেষ উনি টাকাও দিবে না ভাই এই যে আপনি সামনে দাঁড়ায় কথা বলেন ভাই খুলতে দিত না এটার মধ্যে কি দিছে আমি দেখবো না এনো মাল খুলে হইবো এটা হইছে আমরা এর মাল নিবো দেখা এই 150 টাকা অ্যাডভান্স করছি করার পর এখন উনি বলতেছে এটার মধ্যে মাটি আছে না বালু আছে এটা আঙ্গ ব্যাপার মানে হ্যাঁ বুঝবো না কিছু হ্যাঁ খুলতে দিব না আপনারা কি গ্যারান্টির ভিতরে কি আছে আমার পার্সেল আমি চেক করে নিব এটা খুলে এর হইবো মধ্যে কিছু একটা আছে কিন্তু কি আছে কেমনে কি আছে এটা কেমন বুঝবো? এটা দিল না মাটি দিল না পাথর দিল এটা কোনো বোঝার কোনো ওয়ে আছে আপনাকে মাটি থেকে আর যাই আপনাকে বলছে যদি নেন তো নিবেন ভাই না বলে হলে নাই বাদ দিতে। বলে নাই কথা তাহলে ভাই 150 টাকা দিয়ে আপনি জান 150 টাকা দিবেন না তাহলে আমার 150 টাকা লাভ কি কেন? পকেট দিয়ে দিবেন আমার লাভ কি তাহলে আমাদের লাভ কি ভাই আপনি দিবেন না কেন মাল চেক আমার দিব লস না হবে। আমি টাকা দিছি আপনি টাকা দিবেন না
আপনি কি আমাকে পে করছেন বোকা নাকি 150 ভাই? টাকা? আপনারে পে করি আর যারে কি পে আছে করি বলেন? দিবেন আসসালামু তো। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন। ভাই বুঝিনি, আরেকবার বলবেন। হ্যাঁ আমি ওখানে আসি না, ওটা নিয়ে সমস্যা ভাই, বলেন একটু সমাধান দেন আপনি। এখন উনি বলতেছে ওনার 150 টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য উনি এটা নেবেন। না নিবে না বলতেছেন না তো আপনি। মাল তো নিবে না, মাল নিবে না কেন? এই ভাই তুমি কথা আসসালামু বলছো? আলাইকুম ভাই। হ্যালো। জি ভাই, আপনি একটা প্রোডাক্ট পাঠাইছেন ভাই, এখন প্রোডাক্টটা আমি চেক করা ছাড়া কিভাবে কি আসবে একটু বলেন। ভাই ক্লোজ বক্সের বিষয়টা হচ্ছে আমার তো এই জায়গাতে ভাই ছোটখাটো একটা অ্যামাউন্ট হইতো 500-1000 হইতো তাহলে মানা যেত। অ্যামাউন্টটা হচ্ছে 4500 টাকা ভাই, ঠিক আছে? তো আমি আমার প্রোডাক্টটা আমি চেক করে নিব না? 2 টাকার চেক করে দিতে হবে। এটার ভিতরে 10টার বিস্কুট না করে রিটার্ন আমি বলি ভাই, রিটার্ন আপনার সাথে যে প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে ওই প্রোডাক্ট কিন্তু আপনি পাঠাইছেন না। আপনার সাথে যে প্রোডাক্ট নিয়ে কথা হয়েছে ওই প্রোডাক্টটি যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে আমার কথা শুনেন ভাই, লিসেন আমার কথা শুনেন, আমাকে শেষ করতে দেন। আমার কথা হচ্ছে আপনি আপনার কাছে যে প্রোডাক্টটা চাওয়া হয়েছে আপনি যদি ওই প্রোডাক্টটাই পাঠান তাহলে প্রোডাক্টটা কেন রিটার্ন দেওয়া হবে ভাই? আমাকে একটু বুঝান এই বিষয়টা। এদিকে আসুন, আপনার সাথে একটু কথা বলি, এদিকে আসুন। আমাকে কেন আটকাবে? দিতে হবে। দিতে হবে। চেক করে টাকা হোক, 20,000 টাকা হোক, 2 লাখ টাকা হোক, ওইটা আমার চেক করে তারপরে নেওয়া দরকার, তাই না? ভাই দাঁড়ান ভাই, আপনি শাউটিং করেন না প্লিজ, আপনি শাউটিং করেন না। এখন ভাই আপনি কি আপনি আমাকে শেষ করতে দেন ভাই, দাঁড়ান আমি কি আসছি? আমি এখানে লাশ করলেও উনি আসবেন। এ ভাই দাঁড়ান, কথা কম কর না। দাঁড়ান। এখন ভাই আমাকে একটুখানি বুঝান তো ভাই, আমি কি প্রোডাক্ট আচ্ছা এই দোকানের একটা তাহলে ভাইয়া ওই যে আপনার যে ডেলিভারি ম্যান আছে ওনাকে বলেন যে 150 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যেতে। ভাই শুনেন আমার কথা শুনেন ভাই, 150 টাকা মডেল সহ লেখা শোনেন ভাই, আপনি আপনার ডেলিভারি ম্যানকে বলেন যে 150 টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যেতে, বুঝতে পারছেন? ধরো আসি এটা রাখ এটা তোর। এটা রাখো তোমার তোর কাছে রাখ না, এটা তোর কাছে রাখ। দোকানের ভিতরে রাখো। একটিও দেওয়া হইব না। প্রোডাক্ট ভাই আমার কাছে আছে, টাকা 150 দিয়া এরপর আপনার প্রোডাক্ট লয়ে যান। এতক্ষণ ভালোভাবে কথা কইছি, আপনার ভালো লাগে নাই? রাখ মাল রাখ আলা আয় হবে আজিম হ্যাঁ 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 প্রোডাক্ট রেখে দিছি আমি ভাই, প্রোডাক্ট আমি রেখে দিছি। এটাই ভাই আমি আপনারে কইলাম, আপনার কুরিয়ার যে পাঠাইছেন হেরে নয় 150 টাকা দিয়া যাইতে কোন, আর নাইলে প্রোডাক্ট নিয়ে যাইতে হইলে টাকা 150 দিয়ে এরপর টাকা লয়ে যাইবেন, প্রোডাক্ট লয়ে যাইবেন। টাকা কি মিয়া গাছে ধরে? 150 টাকা মনে হয় না? ব্যবসায় তো মাল তুমি ভালো করে বুঝাই গো যে মালটা খুলবে মালটা খুললা মাল হ্যাঁ খুলতে দিব না, মাল হ্যাঁ খুলতেই দিব না। কি লাগে খুলতে দিবে হ্যাঁ কইতাছে ওই কি এর ক্লোজ বক্স, এই ক্লোজ বক্স আর কি মাল হ্যাঁ চেক করতে দিব না, ভিতরে সমস্যা আছে, বুঝো না কেন? তুমি? বাটপারি ব্যবসা এই জন্য খুলে বুঝো না কেন? কিছু না ভাই আপনার প্রোডাক্ট হের জরিমানা জানাবো। কারণ হে কথা কই দেখি কি কয়। পরে কিছু না দাদা 150 টাকা পরে প্লাস কথা কও কাকা 150 টাকা দিয়ে দিতেই গো। যদি মাল থাকে মাল নিমু এ সুমন আমি বলি, সে এক কথাই বলতেছে সে যাবে নাকি আসবে সেটা আর কি দেখা যাবে, ঠিক আছে? তো আপনি যাকে পাঠানোর দরকার আপনি পাঠান, উত্তরখান চানপাড়া, ঠিক আছে? বড় জামে মসজিদের সাথেই হচ্ছে দোকান, প্রোডাক্ট আসে আপনার মিজান জেনারেল স্টোরে প্রোডাক্ট রাখা আছে, ঠিক আছে? আপনি আসেন, আইসা প্রোডাক্ট কেমনে নিয়ে যান এটা আমিও দেখতাছি ভাই। ধরেন ভাই আপনি ডেলিভারি ম্যান, হ্যালো ডেলিভারি ম্যানের মতন কথা কয় ভাই, এখন কি করবো বলেন? রেখা দিছে আমি চলে যাই। এখন ঠিক আছে আমার টাকা প্রোডাক্ট রেখে দিছি। হ্যাঁ এখন আপনারা লোক পাঠান। আমার রঞ্জন
কিন্তু নিজেও ঝামেলা, আমার ঝামেলা। কাটছেও নি, কাটছেও নি। এমনই কাজ। এই যে আমার দিকে শোন। এই কি কাজ হয়েছে আছে। তোমার আপনি সমস্যাটা কি মাত্র 20 টাকা পান। কাজ আছে, কাজ আছে। ভাই থাক সমস্যা কি? দোকানের দাম আনলাম। প্রোডাক্ট যদি সবাই খুলে দিচ্ছে আপনাকে, আমাদের যে কোম্পানি আছে বাটা উনি বাটপাড়ি ওনারা ডিল করে কাজ বাটপাড়ি কাজগুলো বাটপাড়ি দিবেন, বাটপাড়ি দিবেন। ভাই আমি যখন ভাই আমি আপনারা বলি বিষয়টা আমি সুন্দর যখন ভাই ভাই চানপাড়াতে ছিলাম, একটা ক্লোজ বক্সের পার্সেল ছিল 4,500 টাকা সিওডি। এখন ওই যে এখানে ঝামেলা করে পার্সেল দেখা দিছে, টাকা দিবে না, পার্সেল দিবে না। ওই যে ক্লোজ বক্স কাস্টমার অ্যাডভান্স করছে 150 টাকা, এখন উনি বলতেছে আমি অ্যাডভান্স করছি পার্সেল নিব, কিন্তু খুলতে দিতে হবে, মার্চেন্ট খুলতে দিতে চায় না। এই নিয়ে ভাই আধা ঘন্টার উপরে কথা বলতেছি, এখন পার্সেলও নিয়ে গেছে, টাকাও দিবে না। বলতেছে মার্চেন্ট এসে টাকা দিয়ে 150 টাকা ফেরত দিয়ে পার্সেল নিয়ে যাবে। কি করবে ভাই, কি করবে এখন? হ্যাঁ ভাই বলো। হ্যাঁ ভাই শুনতে যাচ্ছে, বলো। সাদ্দাম ভাইয়ের ফোন দিব ভাই, বলেন। আইতাছি খারাপ বুঝি না ভালো করে বলো। এটা সময় লাগবো আমি ভাই দোকানদারের নাম্বার দিয়েছি, আপনি 150 টাকা দিয়ে দেন। ঠিক আছে। এই সুমন, আমার আগে কয় না এই সুমন তোর বিকাশ নাম্বার দে, হ্যাঁ? তোর বিকাশ নাম্বার দে। আমার বিকাশ নাম্বার আছে দেওয়া আছে তো। যেটা নাম্বার হেডাই কোনটা যেটা নাম্বার, এই নাম্বার অর্ডার দেওয়া সেইটা? হ্যাঁ এসব অর্ডার নিয়েন না ভাই, এসব পার্সেল নিয়েন না। আপনারা ভাই, ভাই, আমি আপনারা আপনারা কথা ভাই। বুঝতেছেন না ভাই। আমি কথা বুঝুম না ভাই, আমি কেমনে নিব? আমি এগুলা কথা কি বুঝুম না নিজে তো। টোকায় টোকায় আপনার নিব? হয়রানি হয়েছে এই জায়গায়, আমি কি এগুলা নিয়ে আসছি? হয়রানি হয়েছে আপনার এই জায়গায়। এটা কিনছি 4500 টাকা দিয়া, এটা খুলতে দিব না, একদম বলতে দেন, এক মিনিট বলি। খুলতে দিত না, আমি পাঠাবো টাকা। খুলতে দিত না। বিস্কুট না এটা কেমন করতে হবে পাঠাও কোম্পানি, ওনাদের এখন 150 টাকা আমরা অ্যাডভান্স পাঠাইছি, এটার কি লাভ? ডিল করে, কয় টাকা আমাকে এটা খুলতে দিত না। পার্সেলের জন্য নিজে নিজে। খুলতে না দিলে 150 টাকাও দিত না। ডিল হইলে তারপরে ওনাদের পার্সেল আমি নেওয়ার লাগে অর্ডার দিছি আমরা তো ডিল করি নাই যে ওই ওনাদের সাথে আমি মানে এটা খুলুন দেখো মানে আমি দিয়া দিয়া দিতাম পরে আপনি খুলতাম আমার কাছে দিয়ে যান। পরে যদি থাকলে হ্যাঁ বুঝতে পারতো না। আমি ডেলিভারি আমার ম্যানারে কথা হলো আপনি 10টা প্রোডাক্ট রাখছেন, 10টার ভিতর 9টা খুলে দিই, এটা পছন্দ হইলে নেয়, না পছন্দ হলে ডেলিভারি চার্জ দিয়ে টাকা দিয়ে দেয়। দিয়ে দেন। তাইলে যদি একটা থাকে ডেলিভারি ম্যানের এরকম, এটা খোলা যাবে না, নিতে হবে, না হয় টাকাও রিটার্ন পাবেন। তাইলে ওই রিস্কটা আপনি কেন যাবেন? ওনার বিষয়টা হচ্ছে দেখেন, তাইলে ওই রিস্কটা আপনি কেন যাবেন? না, না, ওনার বিষয়টা হচ্ছে কি আঙ্কেল, যে আপনি প্রোডাক্ট নেন, পেমেন্ট করেও দিবেন, পেমেন্ট করার পর প্রোডাক্ট যদি ভালো নাও লাগে নিতেই হবে। তাহলে ওটা নিতেই হবে। এটা কেমন রুল এটা ভাই? কিন্তু এমনি কয় নাই, ওরে কিন্তু এমনি কয় নাই, বন্ধ না। ওরে এমনি কই অর্ডার দিব না, দেয় নাই কিন্তু, ওরে কয় নাই। তাহলে এই জায়গায় অবশ্যই 2 নাম্বারই ওরে আছে, ওরে যদি কইতো তাহলে ওই অর্ডার দিত না। অবশ্যই 2 নাম্বারই ওই আছে। 150 টাকা পাঠাইলে এটা ওর লাভ এই কি? 10টার সাথে তো একটা আলাদা দরকার কি, যে আপনি তো কষ্ট করতেছেন, আপনার একটা হয়রানি হয়েছে ভাই, হইতেছেন, দরকার নেই। আপনার সাথে হয়রানি করার দরকার আছে। দৈনিক ভাই এরকম প্রতারণা হইতাছে না। ধরেন ধরেন এটা ধরেন, টাকা দিব। আপনি টেনশন করেন না ভাই, আপনার প্রোডাক্ট কেউ খায়া দিব না। এই জায়গার একটা বলা পাই না এরকম না, কিন্তু কথা আপনার ওই একটা জায়গাতে ভালো লাগে না, যে প্রোডাক্ট পছন্দ না হইলে লইতে হইব। এটা কেমন? ভাই, আমার এই নিজস্ব সর, বানানো করে দেবো, নিয়ম। সাইকেল করে আরে দেবো। ফোনটা পছন্দ হয়নি, আমি টাকা দিয়ে দিছি আপনার, আমি আপনার তো ফোনটা লমু। এটা কি আমার নিজস্ব বানানো নিয়ম যে আপনি আমার সাথে আরে ভাই, কোনো আপনার কথা বার্গেনিং আপনি করবেন? কি লিখে লইবেন এটা? কাস্টমার আগে কইবেন না। আমি আপনাকে বলি শোনেন, আপনি যার থেকে প্রোডাক্টটা রিসিভ করছেন, ওনারা কি বলবেন না যে প্রোডাক্ট কোন ঝামেলা আছে নাকি অথেন্টিক প্রোডাক্ট দেওয়া হয়েছে, না যে প্রোডাক্টের কথা হয়েছে প্রোডাক্ট দেওয়া হয়েছে? এখন যদি এই জায়গায় যে উপরে বলা যে দেশে যদি তাই না সিরিয়াল আইতো বক্সটা কখন, আপনি একটা ঝামেলায় পড়তেন। তখন আপনি ঝামেলায় করতেন? মানে আমি না নিলেও পরে আমি আপনার নিজেই জন্য চাইলে এটা জমা- খুলতে পারতাম, কিন্তু আমি খুলি নাই। আমার মেজাজও কিন্তু খুব উগ্র, কিন্তু আমি এটা খুলি নাই। আপনার সমস্যা হবে, আপনি একজন ডেলিভারি ম্যানে কাজ করেন, এই কারণে আমি খুলি নাই। কিন্তু আপনি তো ভাই আমার সাথে জেরা করতেছেন, বিষয়টা বুঝতেছেন না। ভাই আপনি কেন বুঝেন না? আপনাকে কেন 4500 টাকা দিব? এর মধ্যে কি আছে দেখবো না? ওই একই না কথা। দেখা কেমনে নিব আরে জিনিসটা? ভাই আমি কেমনে বুঝাবো ভাই, এই সিস্টেমটা তো আমার নিজের করা না। এই জিনিসটা আপনি নিলেন, আপনি কিনলেন, আপনি দেখবেন না কি কিনছেন। এই সিস্টেমটা ধরেন তো আমার এমনি একটা নিজের স্যান্ডেল দিয়ে বানানো দিল, স্যান্ডেল দিয়ে আমাদের 4500 টাকা নিয়ে গেল। আচ্ছা, আমি আচ্ছা, দেখি না ভাই, কি আছে। আমি এনো মাল রাখমু ঠিক আছে ভাই, ফোনে ব্যালেন্স মালটা আছে। এনো খোলা হইব ভাই হ্যাঁ, মাল রাখমু ভিডিও হইতাছে না লাইভে এনো মালটা খোলা ভাই আমি 4500 টাকা দিব আমি টাকা রিটার্ন করতে পারবো যদি না নাম্বারই থাকে। বার হয়। হ্যাঁ না থাকলে আমি রিটার্ন করতে পারবো কেন না।
এটা সিস্টেম ভাই। না থাকলে রিটার্ন Why করে কোন ভাই? ধরনের কথা? আরে ভাই আপনি আবারও সেম জায়গা দিয়ে যাইতেছেন, বুঝলাম না। 150 টাকা দিলে আমাকে তাহলে তো হবে। বুঝলাম না ওইটা যদি থাকে তাহলে অর্ডার কি দিছে সেটাও আমি জানি না, ভিতরে কি আছে সেটাও আমি জানি না, আমি ডেলিভারি ম্যান। এখানে লেখা আছে তো ভাই, এখানে কি লেখা আছে না, ড্রোন দেখেন। হ্যালো, আপনি যখন অর্ডারটা দেন আপনি কি বলছেন আমি আগে চেক করে দেখবো? উনিও কিছু বলেন নাই। উনিও কিছু বলে না, আমি বলছি ক্যাশ অন ডেলিভারি। আমার কথা না, ও না বলুন, টাকা আপনার না, জ্বলা থাকতে হবে কার? জ্বালা ও থাকতে হবে। আচ্ছা ভাই, ক্লোজ বক্স ডেলিভারি করতে পারলে আপনার বকশিস আছে। ভাই আপনি যদি এই যে একটা ভাও কথা বললেন ভাই, হ্যাঁ। এই জায়গায় তো লেখাই আছে ক্লোজ বক্স ডেলিভারি কমপ্লিট করতে পারলে বকশিস আছে। এটা একটা ডেসক্রিপশন দেওয়া থাকে যে এখানে মাঝে মাঝে লেখা থাকে কাস্টমার কখন নিবে কখন নিবে না, এটা ওনারা নিজের মন মতো লেখে। এটা ঠিক আছে, এটা বলুন। এটা একটা description আপনিও box। যেহেতু বলেন নাই যে আমি প্রোডাক্ট দেখবো, দেখে আমার যেই প্রোডাক্ট অর্ডার করছি এটা তো বলা লাগে না। আঙ্কেল এগুলো ভালো লাগে না। আঙ্কেল আমি আপনারা বললাম ক্যাশ অন ডেলিভারি হলে এটা বলা লাগে না। আমি যা অর্ডার Cash on দিছি এটা delivery দেখতে হলে হবে। আমরাও তো করি আঙ্কেল, আমরাও তো করি। আপনি তো 1000 টাকার করছেন, আমরা লাখ টাকারও করি, কিন্তু কথা থাকে এরকম আপনার যে আমার বিয়ের এটা সময় যদি একটা ঠিক ফোন দেওয়া হয় লাগবে। তাইলে হবে, ফোন দে। না হইলে না। বলছি টাকা পাঠাবে আপনার দেশে। হ্যাঁ। এখন টাকা আছে যেহেতু তোর মোবাইলে? বলেন নাই, ঠিক আছে, এরপরের থেকে বইলা নিয়েন, ওই ভদ্রলোকের এখন হেল্প করে আপনি ফেলেন। না না ওনার দোষ আমরা দিতেছি না আমি চেক করে নিব। আঙ্কেল, ওনার দোষ দিলে আমরা এটা খুলতাম। ওনার তো আমি কিছু বলতেছি ওনার দোষ যদি আমরা দিতাম খুলতাম। তো এখন এটার মধ্যে কি আছে, স্যান্ডেল দিয়ে দিল না কি দিল আমরা দেখবো না? 4500 টাকা দিয়ে যে কিনতেছি এটা, এটা কি দিছে দেখতে হবে না? আঙ্কেল আপনি একটা জিনিস বুঝেন হ্যাঁ। সহজ ভাবে, হ্যাঁ বলেন। আপনার সোয়াবিন তেলের কেজি কত? 190 টাকা। 190 টাকা। হ্যাঁ। কেউ যদি 30 টাকা কেজি দেয়, এটা কি সোয়াবিন তেল হবে? না 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 আঙ্কেল, 70,000 না 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 শুনে শুনে এইখানে কথা আছে। 70,000 না না আঙ্কেল এখানে কথা আছে। ওনাকে বলছে এটা বর্ডার ক্রস, বর্ডার ক্রস বলছে, এটা কোনো কি নাই, অরিজিনাল না। বর্ডার ক্রস মানে বাহির থেকে আনছে, কোনো মেমো টেমো নাই, বক্সও নাই, এইভাবে দিবে। যেমন বর্ডার ক্রস বাইক 5 লাখ টাকার বাইক 1.5 লাখ টাকা বিক্রি করে, হ্যাঁ আছে available। কাগজ ছাড়া, বাইকের কাগজ হবে না, এমন এই জিনিসটা। এখন উনি এটা আকাশে উড়াইবে, এখন তার পুলিশে এসে দেখবে না এটা কি উড়াইতেছে, এই জন্য ওই অর্ডার দিছে আর কি। ওই নেওয়ার জন্য 150 টাকা আগে পাঠাই দিছে। কি ভাই, এটা মডেল সুমন কি নামের যে এটা? পার্সেলটা। ডিজিআই মিনি ফোন ভাই, যে DJI এটা মিনি ফোর কাস্টমারের 4500 টাকা দিয়ে দিতেছে। এখন কি আছে এটার মধ্যে দেখবো না? এর কি আছে দেখি। কত হাজার টাকা বাহির থেকে ওরা কততে কিনা আনছে? এটার ভিতরে কি আছে নিজের দেখছে? বাড়ি এগুলি। ভাই, চেক করেন, কাটাইতেছে বিকাশে টাকা। এটার ভিতরে কি আছে আমি দেখবো না মানে মাল তো আইছে, আমি তো অর্ডার দিছি নেওয়ার লাগে, আমি তো নিব না করি না। হয়তো বা কালার অন্য নাইতে পারে। আমি সেটাই ড্রোন আইলো দেখবো একটা ড্রোন না কি দিছে বুঝবো না আমি এটা। না না কালার যেটা মন চায় আমি যখন তো অর্ডার করছি এটা থাকলে আঙ্কেল শুনেন, এই যে আমি বলি, আঙ্কেল ভাই, কাজ আছে, এই যে, ভাই। আচ্ছা যাও যাও। আপনি আমাকে ঠিকানা দিছেন না? হ্যাঁ হ্যাঁ আপনি যখন ঠিকানা দিছেন, ওরা মনে করছে ওটা যে উত্তর খানের কোনো এক গাওয়ার গ্রাইম্মা ভুত্ত, এই গ্রাইম্মা ভুত্তর শহর হইলো সিটি কর্পোরেশন হইলে করতো না। হ্যাঁ। যেহেতু খান আছে, উত্তর খান দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের একটা পাইসি বোধাই, এটার দিয়ে দেয় রিসিভ করে টাকাটা। ঘটনা হইছে এরকম এটা হইলো রাইট এটা ঘটনা। হলো 100%, এর বদলে 100%। এখানে আসছে কিনা ভাই? দেখ টাকা আসছে না। মেন কাহিনী এটা, ওই 45 টাকা 4500 টাকা দিয়ে যখন ড্রোন অর্ডার দিছে তখন বুঝছে যেটা বুঝাইছে 75,000 টাকা দামের ড্রোন। আর ওইটা ভাই কেমনে না ওইটার আরো বেশি হয়। বক্স আরে, র্যাপিং করলে দেখে মাপ দেই, মাপ দেই দাও তো। বড়। ও একটা মাপ দেই না। এটা কার্টনের ওজন, এটার ভিতরে কিছু নাই, কিছু নাই এটার মধ্যে। ওইটা আমি জানি না। ওয়েট কিন্তু হেভি ওয়েট। পাইছেন ভাই অ্যাডভান্সের টাকা? 500 টাকা। এখন আপনি ভাই টাকাটা বড় কথা না, ধরেন আপনি আমার দিয়ে গেলেন গেটা, দিয়া চইলা গেলেন, আমার 150 টাকা কিন্তু বড় না, আমরা নেওয়ার জন্যই কিন্তু দিছি। 150 টাকা যেহেতু অ্যাডভান্স দিতে পারছি, 4500 টাকার জিনিস এখন নেওয়ার আমি জন্য। বলি, আমি তো এখানে চাকরি করি। ভাই বুঝতে পারছি, আপনারা কিন্তু কিছু করি না, আমরা কিছু করছি। আপনারা সে যদি বলে না, আমরা চাইলে খুলে ফেলতে পারতাম, আপনি কিছু করতে পারতেন না, কিন্তু আপনার উপরে চাইবো দেখা কিছু করি না। আরেকজনের আন্ডারে চাকরি করেন, আমিও ভাই আরেকজনের আন্ডারে চাকরি করি, ঠিক আছে? আপনি যেমন এই যে আজকে একটা কথা কইছেন না যে বক্স খুইলা মাল প্রোডাক্ট না পাইলেও ওই নিতেই হইব। না, নিতে হবে সেটা বলি নাই। আমি নিতে বলছি- বলছেন? আমি আরেকটা রিপিট করে আমি বলি, আমি বলছি যদি এটা বাসে যদি নেয় টাকা পে করতে হবে। হ্যাঁ। আপনি পে করছেন, খুলছেন, পরে আমাকে বলতে হবে ভাই পছন্দ নেই ভাই, এটা হয় না, এটা হয় না, আমি এটা না ফেরত দিতে ভাই পারবো না। মডেল আমি আপনারা এখনো মডেল যদি বলি মিলে ভাই, তাহলে এই কে ভাই, লিগা ভাই এই কথা আমি বলবো? আপনারও বলি এখন মডেল যদি ঠিক থাকে, ঠিক আছে? হ্যাঁ। এই ভাই দেখি
এই মডেলটা যদি আচ্ছা আপনি আমার কথা শুন, মডেল না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, জুতা দিল, পরে কি করবি? আরে বেটা এটাই তো সমস্যা। জুতা দিল, পরে সেই তো রিস্কটা নিতে হইব, জুতা দিলেও তো নিতে হইব। এর কথার মধ্যে জুতা দিলেও তো নিতে হইব, না মডেল না। ড্রোন থাকবো না ভাই। 4500 টাকা লয়ে যাবেন গা ভাই এখান বুঝি থেকে। নাই চাকরি কোম্পানি খারাপ এটা, আমি পাঠাওতে কাজ করি। তাহলে ভাই খারাপ না হলে তো চেক করবো আমরা। এ ভাই শোনেন ভাই, আমি শোনেন, আমি ডেলিভারি বলি। এনে এই ভাই দাঁড়ান, আমি বলি, আমি একটু কথা কই ভাই, শোনেন আচ্ছা শোনেন। এই যে একসাথে বললে কেমন হবে? এই সুমন দাঁড়াও ভাই, আমি কই ভাই রিল্যাক্স। এই যে এই জায়গায় মডেলটা দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে পে করলাম, ঠিক আছে। টাকারও তো বড় কথা না। মালটা নেওয়া লাগে তো। না ঝামেলা শেষ না, এখানে কি আছে? এই মালটা যদি না থাকে এই মডেলটা ঠিক আছে মানে রিসিভার এই মালটা যদি না থাকে করবেটা এটা তো নাইল বিটতে বেটা, কানের তলে দিন বেশি কথা বল। এটা ভিতরে স্যান্ডেল দিলে তো নিতে হইব স্যান্ডেল, কথা বলিস তাই? ভাই আপনার ভিডিও চলতেছে এখন? হ্যাঁ ভাই, চলতেছে। এখন আমি বলি ভিডিও ভিতরে আমার কোনো রং আছে? না না, আপনার রং তো আমরা দিতেছি না। আপনার রং যদি ভাই শুনেন, আপনার রং থাকলে শুনেন শুনেন, এক মিনিট আমি একা কথা বলবো। আপনার রং থাকলে আমরা পার্সেল ছিঁড়ে ফেলতাম। ভাই এক মিনিট আমি একা কথা হ্যাঁ, বলবো। বলেন। বলেন। আমি তো পাঠাও কুরিয়ার থেকে আসছি। হ্যাঁ বুঝতে পারছি। আমি ডেলিভারি ম্যান। হ্যাঁ। পার্সেলটা আমার না। হ্যাঁ পার্সেলটা কার ড্রোন হাউস, ড্রোন শোরুমে। হ্যাঁ আমি পাঠাওয়ের আন্ডারে চাকরি করি। হুম। পাঠাওয়ের এরকম ড্রোন শোরুমের মতো আরো হাজার মার্চেন্ট আছে যারা বিক্রি করে, আমি শুধু ডেলিভারি করি। হুম আমার পার্সেল যিনি প্রোডাক্ট আমার না, এটা শিওর কনফার্ম আমার না। এখন আমি যেটা ডেলিভারি করতেছি, ড্রোন শোরুমের সিস্টেম কি যে এটা খুলে দেখে নিতে পারবেন না, আমার নিজের এখন বানানো আপনার কথা system। শেষ হলে আমি বলবো। না আমি শেষ করি। এখন ওনাদের সিস্টেম হলো যে খুলে দেখা যাবে না, এটা আমার নিজের বানানো সিস্টেম না। এখন ওনা গেল একটা, উনি বাদে আমার আরো হাজারটা মার্চেন্ট আচ্ছা এখন আমি আপনাকে বলি, শুনেন ভাই শুনেন, ওইটা শেষ, আমাদের কোম্পানিতে কোনো ওইটা বলে লাভ নেই। এখন আমি আপনাকে বলি, আপনি আমার কথা এখন শুনেন। আমি ক্লিয়ার। আমি হ্যাঁ ক্লিয়ার। আমার আমি কোনো এখন ভেজাল আপনাকে আছে বলি, এখানে ভাই, আমার আমি কোনো বলি দোষ শুনেন, আছে? ধরেন ওরা কিন্তু বলে নাই, কারণ কোনো বাংলাদেশি কেউ বলে না যে ভাই খুলে নিতে পারবেন না, এই কথা কেউ বলে না, না। এটা সত্য বলে না। হ্যাঁ বলে না, তাহলে ওরাও কিন্তু বলে নাই। এই কথাটা যখন বলে নাই তখন ওই 150 টাকা অ্যাডভান্স করছে, কথা বুঝেন? 150 টাকার কোন লাভ অ্যাডভান্স করছে? এটা নিব দেখে এটা এটা তো অ্যাডভান্স আমিও করছে। জানি যে অ্যাডভান্স করছে, হ্যাঁ আমি তো নিব দেখে বলতেছি। অ্যাডভান্সটা করছে। হ্যাঁ। তো কথা হইতেছে এটা দিলেন আপনি, আপনার আমি 4500 টাকা আগেই দিলাম, সমস্যা নাই। দেওয়ার পর ধরেন একটা 50 টাকা দামের জুতা পাইলাম, এখন আমি পরে এখন আপনি বলেন, এটা রিস্কটা আমার ধরেন under আপনি এ না। কিনলেন, ধরেন আপনি আমার থেকে একটা মাল কিনলেন, দেখবেন না কি দিছি? অবশ্যই দেখবো, আমি দেখে তাহলে আমরা কেন দেখবো না? এখন ভাই এটা ওরা সিস্টেম দেয়। আমরা কেন দেখবো না বলেন? অর্ডার দেয় হ্যাঁ। এগুলা চেক ছাড়া কেউ বলে না। না কেউ নেয় না, আমি system জানি। এটা কথা বুঝছেন? আমি বলি চেক ছাড়া কেউ নেয় না, এটা আমার থেকে ভালো কেউ জানে না, আমরা নিজেরা জানি। হ্যাঁ। আমি বলি এই যে দেখেন, এই যে এখানে যে 3 পিস গুলো ক্যান্সেল হইছে, এগুলা চেক করছে, পছন্দ হয় না, কালার ভালো লাগে না, নেয় নাই। এই যে একটা ক্যান্সেল করছে, নেয় নাই, এটা কি জন্য নেয় নাই? চেক করছে, পছন্দ হয় না, চেক করে নেয়। কিন্তু এখন ওনার যদি না দেয় আমি কি করব? আমি তো ওনার আপনার দোষ তো আমরা এখনো দিতেছি না। আপনার দোষ থাকলে আমি ছিঁড়ে ফেলতাম, আপনার দোষ থাকলে আমি এতক্ষণ এটা ছিঁড়ে দেখতাম, কথা বুঝছেন? আপনার দোষ দিতেছি না। না, আপনার দোষ থাকলে আমি ছিঁড়ে দেখতাম। কাম করে আমার কথা বুঝেন। হ্যাঁ আরেকজন তুই আমার নাম্বারটা দিবি, এটা আমার পেজের মধ্যে আপলোড দিব। যত এই নাম্বারটা সবারই দিয়ে আমি দিব। এই নাম্বারটা আমি দিয়ে আমি পেজের মধ্যে আপলোড দেব, এটা কি করা লাগে আমি করতেছি। কেন নেন আপনারা ভাই? এই যে একটা হয়রানি কেন? আপনি কেন আনবেন? টাইমটা নষ্ট হইলো না? ভাই আমাদের পাঠার আলাদা টিম আছে, ওরা ডিল করে এদের সাথে যে কার প্রোডাক্ট নিবে, মানে ওরা ইয়া করে ফর্ম। মেহেদি ভাই আপনি আমার কথা শুনুন। আচ্ছা, ডাইরেক্ট করে। 75,000 টাকা দামের ড্রোন 4500 টাকা উনি বিক্রি করছে। তো ড্রোন থাকলেই তো হইছে, আমরা তো অন্য কিছু নিব না। আমরা এটার মধ্যে ধরেন একটা বিস্কিট দিয়ে দিল অথবা একটা মোজা জুতা দিয়ে দিল, পরে কি করব? ধরো একটা নামি দিয়ে দিই। এখন ওটা নিতে পারতো না, উনি রিটার্ন নিবে না, তাহলে টাকাটা আমাদের মাইন না। আর আমি শেষ করি। এখন আমাদের কাছে, আমি চাঁদপাড়াতে কাজ করতেছি আজকে, চাঁদপাড়া যত আসুন কিছু আমার নেওয়া লাগে, চাঁদপাড়াতে আর কেউ আসবে না ডেলিভারি করতে, এইগুলো কথা। এখন চাঁদপাড়াতে এটাও ঢুকছে, এখন আমার নিজের ইচ্ছা স্বাধীন নাই যে আমি চাঁদপাড়ার এই বাসে আমার সময় আমি অনেক আমি আপনার দোষ দিতেছি না, আপনার দোষ থাকলে আমি এটা তখনই ছিঁড়ে ফেলতাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার আপনারা রাগ করেন না ভাই, কিছু নিয়েন না। আপনারা রাগ করেন না ভাই, আপনি আমার থেকে ভালো জানেন ভাই, এটা সবাই চেক করে নেয়। 150 টাকা কিন্তু ভাই বড় না, 150 টাকা কোনো টাকা না। আমিও জানি ভাই। তাহলে আপনি তো বুঝেনি, তাহলে এই জিনিসটা তো আমাদের চেক করে নিতে হবে। মাথার ঘাম যে পড়তাছে আপনি এই জিনিসটা ভাই, এই জিনিসটা এমন জিনিস আর জীবনে বিক্রি করেন না। এটাও এই যে 4,500 টাকাও কিন্তু ভাই কষ্টের টাকা। আপনি আপনি- কষ্টে কামানো যায় না ভাই এই টাকা। ভাই পিকআপ চালায় 4,500 টাকা ওই কামাইছে, কথা বুঝছেন? তাহলে উনি বুঝেন মানে কি কষ্ট করে টাকাটা কামাইছে, ওই জিনিসটা দেখে নিব না। ঠিক আছে জান ভাই, আল্লাহ হাফেজ ভাই, জান।